শান্ত সময়ে সচি রাঙিনার মাঝে গোর চাঁদ নাচিয়া বেড়ায় রে। Hello everyone, welcome back to my channel Githusum Town. Good morning, শুভ সকাল সবাইকে। দোল আর মাত্র দুদিন বাকি। আবির নিয়ে খেলাটা আমার খুব একটা খারাপ লাগে না, তবে রং নিয়ে ছোড়াছুড়ি মারামারি আমার একটুও ভালো লাগে না। তো সকালবেলা উঠে ঘর দর পরিষ্কার হয়ে গেছে, এবারে আমার একটু গরম জল খেতে হবে সকালে উঠে। এটা আমার মানে মেডিসিন টাইপের। সকালে উঠে আমি সবার প্রথম গরম জল খাই। তারপরে শরীরটা খুব একটা আজকে ভালো ছিল না, রাত্রেবেলা প্রচণ্ড রিচ খাবার খাওয়া হয়ে গেছে, ইভেন আগের দিন প্রচুর রিচ খাবার খাওয়া হয়েছে। তো সেই জন্য আজকে একটু খুব লাইট নুন চিনি জল মুড়ি এই খেয়ে নিয়েছি। আর বই পড়ার পরে এবার উর্চিকে পড়ানোর পালা। ওকে যতক্ষণ পড়াবো ততক্ষণ কোনো ক্যামেরা অন হবে না, কিন্তু বাইরের ওয়েদারটা আপনাদেরকে না দেখালেই না। কি বিউটিফুল সকালবেলা এখানকার ওয়েদার এমনটাই থাকে। আর বাইরের ভিউটা সবসময় সুন্দর, তবে যে জিনিস সুন্দর সেটাকে যদি না দেখানো হয়, নিজে দেখে অবশ্যই শান্তি পাওয়া যায়, তবে সবাইকে দেখালে তার শান্তি যেন দ্বিগুণ বেড়ে যায়। আমরা তো খুব একটা সকালে উঠি, যেমন ধরুন 5:30 6টা 6:30 ম্যাক্সিমাম এরকম টাইমে উঠে যাই। মা ওঠে তারও আগে। তো মা যেহেতু এসছে, বাড়িতে নতুন নতুন নানা রকম রেসিপি আজকে করবো ভেবেছি। তো তার মধ্যে একটা হলো বেগুনি। আমি আগের দিন বলেছিলাম যে বেসন বা এগুলো কেন এসছে, তো সেই জন্য বেসন এমনি সচরাচর থাকে, কিন্তু যে মানে হিউজ পরিমাণ বানানো হবে তার জন্য এটা একটা জাস্ট অল্প একটু দেখানো হচ্ছে। বানানো হয়েছে এর থেকে অনেক বেশি। তো এখানে আমি কীভাবে বানাচ্ছি আর আমার মা কীভাবে বানিয়ে আমাকে হেল্প করে দিচ্ছে সেটুকুই দেখানো। তো সেই জন্য মাকে বলেছিলাম যে আমার কুকিং চ্যানেলের জন্য তুমি জাস্ট কিছুটা ভিডিও করে দাও। তো মা সকালবেলা উঠে বেগুনটা ধুয়ে নিয়েছে, কেটে দিয়েছে স্লাইস করে। এবারে বেসন নিয়ে তার মধ্যে একটু নুন, একটু আদা কুচি, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, রিফাইন অয়েল গরম সেটা আর জল দিয়ে মেখে শেষে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছে এর মধ্যে। আবার এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার বানানো হবে বেগনি। তো একদম প্রপার কনসিস্টেন্সি আছে। এবার কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দেওয়া হচ্ছে। পুরো বেগনিগুলো রিফাইন অয়েলেই ভাজা হবে তার জন্য। আর এই কড়াইটা আমি নতুন নিয়েছি। কোথা থেকে নিয়েছি? রিলায়েন্স স্মার্ট থেকে, হোম ওয়ান এটা থেকে। আর এটা কিন্তু প্রচণ্ড ভালো, যেমন এটার লাস্টারটা আছে, কুকিংয়ের সময় লাস্টার মানে অনেক ম্যাটার করে। তো এটার জন্য এটাকে নেওয়া। ইভেন এটা অনেকটা ভারী। তো এখানে বেগনিগুলো বেশ সুন্দর করে সমস্ত কিছুর পরিমাণ খুব ভালোভাবে দেওয়ার জন্য কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে এবং মুড়মুড়ে টাইপের হয়েছে। যারা আমার কুকিং চ্যানেল জানেন অবশ্যই গিয়ে সেখানে ভিজিট করবেন। ইটস অলরেডি আপলোডেড। অ্যান্ড মা এখন, আমরা যেহেতু বেগুনের মানে বেগনিটা খাবো, অর্চি খুব একটা ভালোবাসে না যে বেগুন দিয়ে বেগনি, তো তার জন্য মা বলেছে তোদের জন্য অনেক ভেজে দিয়েছি, এবার অর্চির জন্য কুমড়ো দিয়ে একটা বানানো হবে বেসনের। তো এখন ওর জন্য স্পেশালি বড় করে ভাজা হচ্ছে। অর্চি খাই না, তার মধ্যে কিছু কিছু লিস্ট তো অবশ্যই আছে, কিন্তু ও থোড়, মোচা, করলার ও ভাজার থেকে সিদ্ধ বেশি ভালোবাসে। আর তার জন্য মা ওর জন্য স্পেশালি বানিয়েছে পেঁয়াজ পোস্ত, যেটা কিন্তু অত্যন্ত ভালো হয়েছে, কাঁচা তেল দিয়ে লাস্টে দিয়ে দিয়েছে। আর ওর জন্য ওর স্পেশাল বেগনিও দেওয়া হয়ে গেছে। তো আজকে যেহেতু কোজি ডে আপলোড হবে, তো সেই জন্য আমি খুব যে এনার্জেটিকের মাধ্যমে ভিডিওটা দিচ্ছি তা নয়, তবে ইটস বিউটিফুল কাম পিস অর মানে সমস্ত কিছু এখানে পাবেন। বাই দ্য ওয়ে এখন মা খাবার বাড়ছে। মায়ের ঠান্ডা এখনও যায়নি। মা বলছে
যে আমার কাছে ঠান্ডা এখনও যায়নি। এখন দুপুর প্রায় 1টা বাজতে যাচ্ছে, আর সবাইকে মাই খাবার বেড়ে দিয়েছে, আর আমরা এখন বসে গেছি খেতে। আর এর মধ্যেই চলে এসছে একটা অনলাইন শপিং করেছিলাম মিশো থেকে, সেটা কি দেখাচ্ছি। মিশো থেকে একটা পার্সেল এসছে, কি এসছে এখনো দেখিনি, এখন ওপেন করব। আর ব্যাপার হচ্ছে কি যে এখন মিশোতে এত ফাস্ট সার্ভিস দিচ্ছে যে কি বলার আছে। 2 দিন আগে দিয়েছি আমি পার্সেলটা অর্ডার, 2 দিনের মধ্যে চলে এসছে। তো দেখাই কি এসছে। ও ওয়াও, এগুলো কি এসছে কেউ গেস করতে পারবেন? আমি দেখাই। মামাম তুমি খোলো নাকি, তুমি দেখাও, আসো আসো, নাও দেখো কি লেখা আছে। ইউ রিড ইট এন্ড সে হিয়ার। কুকিং উইথ লাভ। সো এটা কুকিং উইথ লাভ। ওকে, সো গিভ মি। ওকে, এই একটা এসছে কুকিং উইথ লাভ, এন্ড দ্য অ্যানাদার ওয়ান গুড ফুড গুড মুড। ওকে, গুড ফুড গুড মুড, ইটস কিচেন হার্ট হোম। ওকে, কিচেন হার্ট হোম। এটা আমি আমার রান্নার ভিডিওগুলো করি, তো সেখানে দেওয়ার জন্য খুব সুন্দর কিন্তু লাগবে জিনিসটা। 168 বা 158 এরকম নিয়েছে। এটা জাস্ট হ্যাং করে দিলেই হবে, কিন্তু জিনিসটা বেশ ভালো এসছে। কি সুন্দর না জিনিস, 3টে হ্যাং করবে। তো এখন প্রায় রাত্রি 11টা বাজে। এখন একটু ফেসটাকে ক্লিন করে নিতে হবে শোয়ার আগে, কারণ কি আমাদের সারাদিনের ধুলোবালি, কুকিং করার সময় তেল ইত্যাদি যখন মুখে লেগে যায়, এটা যদি না ফ্রেশ করে শোয়া হয় তাহলে কিন্তু মুখের মধ্যে অনেক সময়, আমার তো পিম্পলস বেরিয়ে যায়, কারণ কি আমার এমনিতেই সেন্সিটিভ স্কিন। আর এখন একটু ফেস ওয়াশ করবো, তারপরে একটু স্কিন কেয়ার করে যাব, শুয়ে পড়বো। বাচ্চাদেরকে পড়ার সময় যদি ফোন নিয়ে সারাক্ষণ বসে থাকা হয়, ওদের কিন্তু আপনি বকাঝকা করতে পারেন, কিন্তু দোষটা আপনারই। তাই জন্য ফোন নিয়ে ওর সামনে বসলে ও যদি কিছু না করে, ওকে কোনো দোষ না দিয়ে নিজেকে দোষ দেওয়াই ভালো। কারণ কি ওর সামনে ফোন ঘাটলে ও কিন্তু দেখবে, ও বাচ্চা মানুষ। তাই জন্য তো চেষ্টা করা উচিত যে বাচ্চার সামনে যতটা পারা যায় ফোনটাকে অ্যাভয়েড করা। তো এখন মুখ ফ্রেশভাবে ওয়াশ হয়ে গেছে এবং একটু স্কিন কেয়ার করলাম। আমি খুব একটা বেশি কিছু ইউজ তো করি না, তবে যেটুকু করি, একটা ল্যাকমের ময়শ্চারাইজার ক্রিম আছে, যেটা রাতেরবেলা ভালোভাবে ফেসে ইউজ করি। আর আমি কাজের ইউজ করি, তো সেই জন্য চোখের নিচে কার্টেন দিয়ে ভালোভাবে ওই জায়গাটা ক্লিন করে নিই। এখন চুলটাকে ভালো করে বেনি করব আর শুয়ে পড়ব। তবে রাত্রেবেলা আপনাদেরকে একবার দেখাই বাইরেটা, দাঁড়ান। তো ভিডিওটা আর বেশি বড় করব না, কেমন লাগলো জানাবেন যেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। কে কোথা থেকে দেখছেন যেন জানাবেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।